नमस्कार बंधुरा एक्सप्लोरर मृणाल यूट्यूब चैनले सुस्वागतम। आमी এই মুহূর্তে স্ট্যাচু অফ ইউনিটির যে বাস অটো এবং ট্যাক্সি যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডেতে রয়েছি। এখান থেকে আমরা আজকে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে যাব। এখান থেকে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির বাস সার্ভিস, যেটি টিকিটের সাথেই ইনক্লুড থাকে। আমরা টিকিটটি অনলাইনে কেটেছি। টিকিটের প্রাইস পড়েছে অ্যাডাল্টদের জন্য 280 টাকা করে এবং চাইল্ডদের জন্য 260 টাকা করে। এখানেতে সমস্ত জিনিসপত্র ক্লক রুমেতে রেখে তারপরে স্ট্যাচু অফ ইউনিটির উদ্দেশ্যে যাওয়া যায়। নিয়ে যাওয়া যায় না কোনো ধরনের খাবার দাবার, শুধুমাত্র জলের বোতল নিয়ে যাওয়া যেতে পারে এবং ছোট ব্যাগ, ফোন, ক্যামেরা এই সমস্ত থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন। আমরা স্ট্যাচু অফ ইউনিটির যে টোটাল ম্যাপটি রয়েছে সেই ম্যাপটি এখানেতে দেখতে পাচ্ছি। এটির মধ্যেই দেওয়া আছে একতানগর যে লোকালিটি রয়েছে সেখানেতেই স্ট্যাচু অফ ইউনিটিটি রয়েছে এবং স্ট্যাচু অফ ইউনিটির আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো এখানেতে ম্যাপেতে দেখানো রয়েছে। আপনি চাইলে পজ করে দেখে নিতে পারেন কোথায় কি রয়েছে। আমরা এখানে আমাদের অনলাইনে কার্ডের টিকিটটি চেক করিয়ে বাস ধরার জন্য যে বাস টার্মিনাসটি রয়েছে বাস টার্মিনাসের ভিতরে যাব। বাস টার্মিনাসটি ফুললি এসি রয়েছে বসার ব্যবস্থাও। সামনের পরিবেশটি সত্যি খুব সুন্দর এবং খুব মনোরম। এখানেতে 1 থেকে 2 মিনিট ছাড়াই যে এসি বাসগুলো রয়েছে, ব্যাটারি চালিত এসি বাসগুলো রয়েছে সেগুলো পাওয়া যায়। সেগুলো ধরেই আমরা যাব স্ট্যাচু অফ ইউনিটির দিকে। এখানেতেই বাসগুলো যাত্রীদেরকে ছেড়ে দেয়, তারপর 20 থেকে 30 মিটার আগে এসে এখান থেকে পিক করে। যাত্রীদের অপেক্ষা করার জন্য এখানে একটি এসি হল রয়েছে, পাশে আরেকটি হল রয়েছে যেখানেতে সমস্ত রকম ডিসপ্লে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটির কোথায় কি রয়েছে। আমরা প্রথম যে ঘরটি ছিল প্রথম ঘরটিতে অপেক্ষা না করে বাস ধরার জন্য আমরা দ্বিতীয় ঘরটিতে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেলের একটি ছবি রয়েছে এখানেতে বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমরা বাস ধরার জন্য পাশের যে রুমটি রয়েছে এটিও ফুললি এসি রয়েছে, চিল ঠান্ডা রয়েছে। বাইরের তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রির মতো, ফিল লাইক 48 ডিগ্রির মতো। প্রচণ্ড গরম, মে মাসের শেষের দিকে রয়েছে এটি। এখানেতে দেখতে পাচ্ছি একটি টিভি লাগানো রয়েছে। টিভিতে দেখানো হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির মধ্যে কি কি জিনিস দেখার আছে, কি কি অ্যাক্টিভিটি আছে, দেখতে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলনেস সেন্টার রয়েছে যেখানেতে সমস্ত যোগা শেখানো হয়। এটি ওয়েলনেস সেন্টারের বোর্ড রয়েছে। যে রয়েছে শপিং মল রয়েছে, শপিং মলেতে জিনিসপত্র পাওয়া যায়। রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি আর স্ট্যাচু অফ ইউনিটি গ্লোয়িং গার্ডেন। রাত্রেবেলায় ড্রোন ভিউতে এরকমভাবেই দেখা যায় স্ট্যাচু অফ ইউনিটিটি। রয়েছে বড় কনফারেন্স হল, রয়েছে এখানেতে শিপে করে ডিনারের ব্যবস্থা। এখান থেকে পাওয়া যায় ই রিক্সা বা ই বাইক, যেগুলোতে ঘন্টায় 200 টাকা করে চার্জ করা হয়। এখান থেকে ই বাইক নিয়েও চলে যেতে পারেন স্ট্যাচু অফ ইউনিটিতে। রাত্রেবেলায় এরকমভাবেই আলোতে ঝলমলিয়ে ওঠে স্ট্যাচু অফ ইউনিটির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে। এখানকার রাস্তাঘাট, বাগান, পাহাড়ের সৌন্দর্য সত্যিই খুব সুন্দর। আমরা দেখতে পাচ্ছি গার্ডেনের মধ্যে বেশ কিছু পিকক রয়েছে। রাস্তায় রাত্রেবেলায় এভাবে আলো জ্বলে ওঠে। দোকানপাটগুলো সমস্ত রঙিন আলোতে রঞ্জিত হয়। বাস স্ট্যান্ডে এভাবে প্যাসেঞ্জাররা ওঠেন এবং বাস চলতে থাকে স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য। এভাবে বাস ছাড়াও এখানে ব্যাটারি চালিত পিঙ্ক কালারের এ ধরনের ই রিক্সাগুলো পাওয়া যায়, যাতে করে আপনি স্টেশনে বা স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত যেতে পারেন। এটি স্ট্যাচু অফ ইউনিটির একটি রোড ম্যাপ রয়েছে, যাতে করে বোঝা যায় স্ট্যাচু অফ ইউনিটিতে কী কী ফ্যাসিলিটি রয়েছে না রয়েছে। মেন যে রাস্তাটি রয়েছে রাস্তাটি এটি রয়েছে, এটি থ্রু দিয়েই বাসগুলো যাতায়াত করে। এটি নর্মদা যে রিভারটি রয়েছে নর্মদা রিভারের
একদম পাশ দিয়ে রয়েছে এবং নর্মদা রিভারটিকেও একবার ক্রস করতে হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের বাস এসে গেছে, আর অপেক্ষা না করে আমরা বাস ধরার জন্য এখান থেকে উঠে পড়েছি। এখান থেকে প্রত্যেক 1 মিনিট ছাড়াই বাস পাওয়া যায়, সেজন্য তাড়াহুড়ো করে লাভ নেই। সিট ক্যাপাসিটি অনুযায়ী বাসেতে প্যাসেঞ্জার চাপানো হয়। আপনারা চেষ্টা করবেন বাসের ডান দিকে বসতে, কেননা বাসের ডান দিকে বসলেই স্ট্যাচু অফ ইউনিটি রাস্তায় যাওয়ার সময় দেখতে পাওয়া যায়। আমাদের আগে বেশ কিছু প্যাসেঞ্জার অপেক্ষারত ছিল, সেই জন্য তারা উঠে পড়ায় সিট ক্যাপাসিটি ভরে গেল। আমরা এই বাসটিতে উঠলাম না, অপেক্ষা করলাম পরের বাসের জন্য। অল্পক্ষণের অপেক্ষা, তারপরেই পরের বাসটি এসে যাবে। 1 মিনিট ছাড়া এখানে বাসগুলো সমস্ত চলতে থাকে। দেখতে পাচ্ছি পরের বাসটি ওখানেতে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে 1 মিনিটের মধ্যেই চলে এলো। আমরা এই বাসটিতে উঠে পড়ব। জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজে ভরা। গত রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, সেজন্য এখানে বেশ কিছু গাছের ডালপালা ভেঙে গেছে। আদিত্য উঠে পড়েছে, আমিও উঠে পড়লাম। আমাদের সঙ্গে যারা ছিল সবাই উঠে পড়ল, আমি বসে পড়লাম আদিত্যর পাশে। দেখতে পাচ্ছি বাস থেকে বাইরের দিকের ভিউটি সত্যিই খুব সুন্দর। এসি বাসগুলো রয়েছে এবং হেডেতে লাগানো রয়েছে একখানা করে ফ্যানটি ফোকাস করে নিতে পারেন নিজের মাথার উপর। একটি কুল ওয়েদার বা ঠান্ডা ফিল দেয়। আমরা বসে পড়লাম। বাস এখান থেকে স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার আগে স্ট্যাচু অফ ইউনিটির আন্ডারে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে স্টপেজ দিয়ে যাবে। সেজন্য একটু স্টেশনের দিকে আগে এগিয়ে যাব আমরা, তারপর সেখান থেকে চলে যাব স্ট্যাচু অফ ইউনিটির দিকে। চ্যানেলটিতে নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। এখানেতেই একটি গোল সার্কেল রয়েছে, যেখানে একটি ভারতের মানচিত্র রয়েছে এবং রয়েছে নর্মদা মায়ের একটি মূর্তি। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
নর্মদা রিভারের পাশ দিয়ে এগিয়ে চলেছি স্ট্যাচু অফ ইউনিটির দিকে। নর্মদা নদীর উপরে রয়েছে বেশ কিছু ফোয়ারা, যেগুলো জলগুলো অনেক উঁচু পর্যন্ত যাচ্ছে। এখানে বেশ কিছু লোকাল মানুষেরও বাড়ি দেখতে পেলাম, যেগুলো একটু জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সর্দার সরোবর ড্যামটি বানানোর জন্য এখানে অনেক মানুষকে এখান থেকে ছেড়ে চলে যেতে হয়েছে, যাদেরকে নতুন করে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং ব্যবস্থা করা হয়েছে তাদের জীবন জীবিকার। আমরা দেখতে পাচ্ছি নর্মদা নদীর জল, ওপারে রয়েছে পর্বতমালার পাশ দিয়ে এগিয়ে চলেছি। সামনে একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাওয়া যাবে স্ট্যাচু অফ ইউনিটি। আমরা ড্রাইভারের সামনের থেকে দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটির প্রথম ঝলকটি বাসের সামনের অংশ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর একটু সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে আমরা দেখতে পাবো স্ট্যাচু অফ ইউনিটির ঝলক। প্রথমেতেই যে অংশটি দেখতে পাই সেটি পিঠের দিকের অংশ রয়েছে। পিঠের দিকের অংশটি দেখে স্ট্যাচু অফ ইউনিটির পাশ দিয়ে প্রায় 1 থেকে 2 কিলোমিটার আরও সামনের দিকে এগিয়ে যেতে হয়। এগিয়ে যাওয়ার পর সেখানেতে পড়ে স্ট্যাচু অফ ইউনিটি পার্কিং যেটি রয়েছে, সেটি পার্কিং থেকে রয়েছে একটি হরাইজন্টাল এসকেলেটর, যেটি সমতল বরাবর আপনাকে সিকিউরিটি চেকিংয়ের পর স্ট্যাচু অফ ইউনিটির যে বেস রয়েছে বেস পর্যন্ত নিয়ে যাবে। ওখান থেকে পায়ের ওখানে যেতে গেলে রয়েছে 5টি এসকেলেটর। সেই 5টি এসকেলেটর দিয়ে পৌঁছে যাবেন স্ট্যাচু অফ ইউনিটির সর্দার বল্লভভাই প্যাটেলের যে পায়ের অংশটি রয়েছে, যেখানেতে 2টি চপ্পল সমেত পায়ের অংশ রয়েছে। সেটির হাইট রয়েছে প্রায় 15 থেকে 20 ফুটের মতো। ওখান থেকে পুরো সর্দার সরোবর ড্যাম, নর্মদা নদী এবং পাহাড়ি যে অঞ্চলটি রয়েছে একটি ভালো ভিউ পাওয়া যায়। আর নিচের অংশে রয়েছে মিউজিয়াম। আর পায়ের যে 2টি স্তম্ভ রয়েছে, পায়ের 2টি স্তম্ভের মধ্যে রয়েছে 2টি হাই স্পিড এসকেলেটর, যেগুলো আপনাকে নিচের থেকে 150 মিটার পর্যন্ত ডিস্টেন্স 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে পৌঁছে দেবে। এবং এখানেতে উপরে উঠে গেলে একটু এয়ার প্রেসার চেঞ্জ হয়, সেই জন্য কানের মধ্যে একটু অন্য ধরনের ফিল দেয়। আমরা দেখতে পাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটির সর্দার বল্লভভাই প্যাটেলের যে 162 ফুট উঁচু যে স্ট্যাচুটি রয়েছে, স্ট্যাচুর বাম দিকের যে অংশটি রয়েছে, বাম দিকের অংশটিতে দেখতে পাচ্ছি নিচের অংশটি রয়েছে একটি বেসের উপরে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি। আমরা ইউনিটি ক্রস করে পার্কিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। পার্কিংয়ের ওখান থেকে টিকিট চেকিং হবে সিকিউরিটি চেকিং, তারপর ভিতরের দিকে যাওয়া যাবে। এখান থেকে পাশ থেকেও বেশ কিছু গেট রয়েছে, যেগুলো ভিআইপি গেট রয়েছে। সাধারণ মানুষের এখান থেকে প্রবেশ থাকে না। ভিআইপি টিকিটের জন্য টিকিট প্রাইসও অনেক বেশি হয় এবং সম্পূর্ণ জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এগুলো সমস্ত সাইড থেকে এন্ট্রি রয়েছে, যেগুলো শর্টকাট এন্ট্রি রয়েছে। আর যে শেড অংশগুলো দেখতে পাচ্ছি, শেড অংশগুলো দিয়ে রয়েছে একটি হরাইজন্টাল এসকেলেটর, যেটা থ্রু দিয়ে আপনাকে হাঁটতে হবে না, পৌঁছে যাবেন স্ট্যাচু অফ ইউনিটির যে বেস অংশটি রয়েছে বেস অংশের কাছে। আমরা পার্কিংয়ের একদম কাছাকাছি অংশে পৌঁছে গেছি। এটি সময় লাগে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
আমরা এখানে নেমে পড়লাম বাস থেকে নেমেই বাঁ দিকে বেশ কিছু স্টল রয়েছে। ভিতরেতে খাবার খুব কস্টলি, কিছু খাবার খেতে চাইলে অবশ্যই এখানে সংগ্রহ করে খাবেন, বা এই শেডটি আগে এগিয়ে গিয়ে বাঁ দিকে বেশ কিছু দোকান রয়েছে যেখানেতে ছোলা ভাজা, বাদাম ভাজা, আম, তরমুজ, আখের রস এ ধরনের ছোটোখাটো যে নাস্তার আইটেমগুলো হয় সেগুলো পাওয়া যায়। চাইলে সেগুলো খেয়ে নিতে পারেন, কেননা ভিতরের অংশেতে একটি শুধু ফুড কোর্ট রয়েছে, যেটি বাইরের দিকের অংশে রয়েছে সিকিউরিটি চেকিং যেখানে হয় তার বাঁ দিকের অংশে রয়েছে, এবং ভিতরটি পুরো দেখতে সময় লাগে 2 থেকে 3 ঘন্টার মতো, বা আপনি বাইরের দিকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো করতে চাইলে আপনার সারাদিন সময় লেগে যাবে। আমরা এগিয়ে চলেছি, শেডটি ক্রস করে দেখতে পাচ্ছি যে ধরনের অনেকগুলো খাবারের স্টল রয়েছে যেখানেতে আপনার পছন্দের খাবার খেয়ে নিতে পারেন, সংগ্রহ করতে পারেন। টুপি, চশমা বা স্ট্যাচু অফ ইউনিটির যে ইউনিটির সিম্বল রয়েছে সেই সিম্বলটিও এখানেতে পাওয়া যায়। দাম অবশ্যই নর্মাল বাজার দর থেকে একটু বেশি হয়, আর ইউনিটির ভিতরে ঢুকে গেলে সেটি আরও অনেক বেশি হয়ে যায়। আমরা এগিয়ে চলেছি সিকিউরিটি চেকিংয়ের জন্য। সামনে রয়েছে সিকিউরিটি চেকিং, টিকিট চেকিং, তারপর পৌঁছে যাব স্ট্যাচু অফ ইউনিটির যে বেসটি রয়েছে, বেসের ওখানে যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে এ ধরনের বেশ কিছু স্থানীয় মানুষেরা দোকানপাট দিয়েছেন, যেগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাবার এবং জিনিসপত্র সংগ্রহ করতে পারেন এবং নিয়ে যেতে পারেন স্ট্যাচু অফ ইউনিটির ভিতরেও। খাবার নিয়ে যাওয়া অ্যালাউ থাকে না, খাবার আপনাকে এখানেই খেয়ে নিতে হবে। শুধুমাত্র জিনিসপত্র কিছু থাকলে নিয়ে যেতে পারেন, খাবার একদমই অ্যালাউ থাকে না। একদম যারা ছোট বাচ্চা থাকে, 2 থেকে 3 বছর যাদের বয়স থাকে, তাদের জন্য শুধু মিল্ক পাউডার এবং জল এবং অল্প কিছু খাবার যেগুলো হয় সেগুলো অ্যালাউ করে। বাকি যা কিছু থাকবে সেগুলো এখানেতে লকার রুম রয়েছে, সেই লকার রুমেতে রাখতে হবে। পিছনেতে একটি বড় লকার রুম রয়েছে, লকার রুমেতে রেখে এখানেতে ফ্যামিলি অনুযায়ী টিকিট চেক করে আপনাদেরকে লাইন দিয়ে ঢুকতে হবে। এখানে সিআইএসএফের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা আপনার ব্যাগেজ এবং ব্যাগের সমস্ত চেন খুলে সমস্ত জিনিসপত্রগুলি চেক করেন, তারপর ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ভিতরেতে ঢুকে পড়েছি, এরপর আমাদের ব্যাগ চেকিং হবে। ভিডিওটি এখানেই শেষ করছি।